সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ক্যামব্রেন ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আপনার সাথে আছে আমি তানভীর আহমেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ক্যামব্রেন কলেজ, চিটাগং। প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা ফাংশন সাবজেক্ট এফএক্স, এখানে কিছু কফি বিন দেওয়া আছে। তো আমরা কফি বিনে তো আমরা ডিরেক্টলি খেতে পারি না, আমরা কী করি, তাকে গুঁড়ো গুঁড়ো করে নিই। তাই আমরা তাকে গুঁড়ো গুঁড়ো করে নিলাম, এবং যখন আমরা তাকে আরেকবার গুঁড়ো গুঁড়ো করবো তখন সেটিকে আরও অনেক মিহি হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন একটা ফাংশনকে আমরা ব্যাপকরণ করব, সে কী হবে, সে একটা শূন্যের কাছাকাছি ক্ষুদ্র একটা অংশ পরিণত হয়। যখন তাকে আমরা আবার ব্যাপকরণ করি, সে কি এর চেয়ে বেশি পরিমাণে অংশ পরিণত হয়, যে অংশটা পরিমাণ হচ্ছে অনেকটা শূন্যের কাছাকাছি। তাহলে বুঝতে পারছি যে আমাদের আজকের আলোচনার বিষয় হবে ব্যাপকরণ সম্পর্কিত। আমাদের আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে বা যা বলতে পারবে তা হচ্ছে ক্যালকুলাস সম্পর্কে তারা একটা ধারণা লাভ করবে। এর ভিতরে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, স্কাল সম্পর্কে তারা বলতে পারবে। এবং ফাইনালি আমার গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, স্কাল সম্পর্কিত বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান তারা করতে পারবে। এবং আজকে আমাদের পাঠ পরিচিতি হচ্ছে এই আমাদের ভেক্টর ক্যালকুলাস নিয়ে, এবং সেক্ষেত্রে আমরা কী কী শিখব, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, স্কাল। এবং এটি হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের অন্তর্গত। শুরুতে আমরা একটু শিখব অন্তরীকরণ কি। আমাদের ক্যালকুলাস হচ্ছে অনেক বড় একটা অংশ আমাদের ম্যাথামেটিক্সের মধ্যে। তার একটা পার্ট হচ্ছে অন্তরীকরণ বা ব্যাপকরণ, বা যাকে আমরা সহজ ভাষায় বলি ডিফারেন্সিয়েশন। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাপকরণ বা অন্তরীকরণ কাকে বলে। অন্তরীকরণ হচ্ছে কোন একটি ফাংশনের পরিবর্তনের হার। এখানে খেয়াল করবো আমরা যে ফাংশনের পরিবর্তনের হার। আমরা দেখতে পাচ্ছি যে ত্বরণ, আমরা জানি ত্বরণ হচ্ছে কি বস্তুর বেগের পরিবর্তনের হার, কার সাপেক্ষে, সময় সাপেক্ষে। এবং এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, এই সময়টাকে ধরা হয় যে শূন্যের কাছাকাছি সময়। কারণ আমরা ব্যাপকরণের শুরুতে বলে এসেছিলাম যে আমরা এমনভাবে ভাগ করার চেষ্টা করব যেন আমাদের ভগ্নাংশটা শূন্যের কাছাকাছি হয়। ঠিক সিমিলারলি তাহলে আমরা বলতে পারবো যখন সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হবে তখন আমাদের বস্তুর ব্যাগের পরিবর্তনের হারটি হচ্ছে ত্বরণ। তাহলে ফাইনালি আমরা যে কনক্লুশনে দাঁড়াবো সেটা হচ্ছে কি, ব্যাপকরণ হচ্ছে একটি ফাংশনের পরিবর্তনের হার। এবার আমরা ব্যাপকরণ সম্পর্কিত কিছু ছোট ছোট সূত্র আমরা জেনে নিব, যেটা আমাদের কাজে লাগবে। যেমন শুরুতে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এক্স টু দি পাওয়ার ওয়ানকে এক্সের সাপেক্ষে ব্যাপকরণ করব, সেক্ষেত্রে আমরা কী পাবো, এন এক্স এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে আমাদের এন হচ্ছে এক্সের পাওয়ার। এখন আমরা উদাহরণস্বরূপ যদি করতে চাই এখানে যে এক্স টু দি পাওয়ার থ্রি, এক্ষেত্রে আমাদের ডিডিএক্স এক্স টু দি পাওয়ার থ্রি তার ভ্যালুটা কেমন দাঁড়াবে। তো সেটা যদি আমরা করতে চাই, আমরা তাহলে এখানে খেয়াল করব যে দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার হচ্ছে এখানে কি, পাওয়ার হচ্ছে থ্রি। তাহলে আমরা সূত্র আকারে যদি ফার্স্টে বসাবো এন, দ্যাট মিনস থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দ্যাট মিনস থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের এক্স টু দি পাওয়ার থ্রি এর ব্যাপকরণ। আমরা আর কিছু ফর্মুলা দেখি যে ডিডিএক্স বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়ান। এটা কীভাবে একটু দেখে আপনাদেরকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সের পাওয়ার হচ্ছে কত, ওয়ান। তো এক্সের পাওয়ার যদি ওয়ান হয় সেক্ষেত্রে আমরা কী পাবো, ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান। তো আমরা জানি এক্স টু দি পাওয়ার জিরো পাবো এখানে, তো এক্স টু দি পাওয়ার জিরো ভ্যালু হচ্ছে ওয়ান। তো ফাইনালি আমরা কী দাঁড়াচ্ছে, ফাইনালি ডিএক্স বাই ডিএক্সের ভ্যালু হচ্ছে কত, ওয়ান। আর আমরা জানি যখন কোনো কনস্ট্যান্টকে বা ধ্রুবককে ব্যাপকরণ করা হবে সেক্ষেত্রে তা আমরা শূন্য পাবো। আমরা কীভাবে বুঝবো সেটা ধ্রুবক, কারণ এখানে হচ্ছে আমাদের চলক হচ্ছে এক্স, সি হচ্ছে আমাদের এক্স না, দ্যাট মিনস এটা হচ্ছে ধ্রুবক। এবং ধ্রুবকের ক্ষেত্রে আমাদের ব্যাপকরণের মান হচ্ছে শূন্য। আবার যদি কখনো এমন থাকে কোন একটা ধ্রুবক চলকের সাথে যদি সে গুণ আকারে থাকে, সাপোজ ধরলাম এখানে ডিডিএক্স থ্রি এক্স স্কোয়ার, এখানে আমাদের থ্রি হচ্ছে কি, থ্রি হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহগ। এক্ষেত্রে আমরা থ্রিকে প্রথমে সামনে নিয়ে আসবো, দেন আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। সেটা কি দাঁড়াচ্ছে তাহলে, থ্রি ইন্টু টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস কী পাচ্ছি আমরা, তিন দুগুণা ছয়, টু থেকে ওয়ান গেলে কত এক্স, দ্যাট মিনস সেটা কি দাঁড়াচ্ছে আমাদের সিক্স এক্স দাঁড়াচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা
যখন ব্যাপকলন করি পাওয়ারটা ক্রমান্বয়ে কমতে থাকে। এবার আমরা ফার্স্টে দেখব যে ভেক্টরের অন্তরীকরণীয় অপারেটরটা কি। ভেক্টর অন্তরীকরণ অপারেটরকে আমরা ন্যাবলা বলি। ন্যাবলাকে লেখা হয় ভেক্টর ডেল দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি বাই ডিএক্স, ডি ডি ওয়াই এবং ডি ডি জেড। এখানে একটা বেশি লক্ষণীয়, আমাদের এটাকে বলা হবে আংশিক ব্যাপকলন। আংশিক ব্যাপকলন, কারণ এখানে শুধুমাত্র আমরা এক্সের সাপেক্ষে ব্যাপকলন করে থাকব। যদি কোনো একটি ফাংশন এক্স ওয়াই জেড তিনটির উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে আমরা তাকে ব্যাপকলন করতে পারবো। যখন আমি এক্সের সাপেক্ষে ব্যাপকলন করব শুধুমাত্র তখন আমরা এক্সকে পরিবর্তন করব, যখন ওয়াইয়ের সাথে তখন আমরা ওয়াইকে ব্যাপকলন করব, যখন আমরা জেড পাবো সেক্ষেত্রে আমরা কী পাবো, জেডের সাপেক্ষে আমরা তাকে ব্যাপকলন করব। তাহলে এবং এইটিকে কাজে লাগিয়ে আমরা এই যে আমরা পার্শিয়াল ব্যাপকলন বলবো বা আমাদের ব্যাপকলনের যে নরমাল সূত্র বলবো, তাদেরকে কাজে লাগিয়ে আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল নামক তিনটি বিশেষ ধরনের প্রয়োগ আজকে আমরা এখানে শিখব। এবং এখানের মধ্যে আমাদের কি ব্যবহার করা হবে, ভেক্টর অন্তরীকরণ অপারেটর বা যাকে আমরা সহজ ভাষায় ন্যাবলা বলে থাকি। তাহলে আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স বা কার্লে যাওয়ার আগে আমরা জেনে নিই স্কেলার ক্ষেত্র কি। স্কেলার ক্ষেত্র হচ্ছে যখন কোনো একটা অঞ্চলে একটা স্কেলার রাশির মান, অথবা যদি বলি যে একটি অঞ্চলে বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। একটা স্কেলার রাশির মান যখন কোনো একটা অঞ্চলের বিভিন্ন স্থানে বিভিন্ন হয় তখন তাকে আমরা কি বলবো, তাকে আমরা স্কেলার ক্ষেত্র বলবো। আমি ধরলাম আমাদের রুমের মধ্যে টেম্পারেচার এক এক জায়গায় এক এক রকম, এটি হচ্ছে আমাদের একটা স্কেলার ক্ষেত্র, কারণ এখানে টেম্পারেচারটার কোনো দিক নেই। যেমন দেখলাম যে ওকে ফাইন। অনুরূপভাবে মহাকর্ষ বিভব, তড়িৎ বিভব, তরল অভ্যন্তরীণ চাপ এটি হচ্ছে আমাদের স্কেলার ক্ষেত্র। তাহলে ভেক্টর ক্ষেত্র কি? আমরা জানি ভেক্টর রাশি হচ্ছে কি, তার মান থাকবে এবং তার দিক থাকবে। তাহলে এটা ভেক্টরকে আমরা কীভাবে ডিফাইন করব? যখন কোনো ভেক্টর রাশির মান অথবা দিক অথবা মান ও দিক উভয়ই একটি অঞ্চলের বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, তবে ওই অঞ্চলকে আমরা ভেক্টর ক্ষেত্র বলতে পারবো। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে বায়ু প্রবাহের সময় একটি অঞ্চলের বিভিন্ন স্থানে বায়ু প্রবাহের বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, দ্যাট মিনস বেগের মান থাকবে আবার দিকও থাকবে। অর্থাৎ একটি অঞ্চলের বিভিন্ন স্থানে বায়ু প্রবাহের বেগ বিভিন্ন হয়, সেক্ষেত্রে অঞ্চলটাকে আমরা কী বলতে পারবো, তাকে আমরা ভেক্টর ক্ষেত্র বলতে পারবো। আর কিছু ভেক্টর ক্ষেত্র আছে, যেমন সেটা মহাকর্ষের প্রাবল্য, তড়িৎ প্রাবল্য ইত্যাদি ভেক্টর ক্ষেত্রের উদাহরণ। এবার আমরা দেখব গ্রেডিয়েন্ট। কোন স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র। যখন আমরা কোনো একটি স্কেলার ক্ষেত্রকে গ্রেডিয়েন্ট করব, সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো ভেক্টর, এবং যেহেতু ভেক্টর আউটপুট পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভেক্টরের মান হবে স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হারের সমান। তো স্কেলার ক্ষেত্র কীভাবে পরিবর্তন হচ্ছে তার হারের সমান হবে কি, আমাদের সেই ভেক্টর ক্ষেত্রটির মান, এবং তার দিক হবে মান বৃদ্ধির দিকে। আমরা ধরে নিলাম যে ফাই এক্স ওয়াই জেড এর মানে হচ্ছে কি, ফাই হচ্ছে এক্স ওয়াই এবং জেডের একটি ফাংশন, এবং সেটা হচ্ছে অবশ্যই অন্তরীকরণযোগ্য একটি স্কেলার ক্ষেত্র। তাহলে তার গ্রেডিয়েন্টকে আমরা কীভাবে লিখব, ন্যাবলা ফাই হচ্ছে তার গ্রেডিয়েন্ট। এখন আমরা গ্রেডিয়েন্টকে কীভাবে প্রকাশ করব? তো যখন আমরা লিখব ন্যাবলা ফাই, আমরা ন্যাবলাকে বসালাম, দেন আমরা ফাইকে বসালাম, দেন যখন আমরা তা গুণ করে দিব, অর্থাৎ ডি ফাই বাই ডি এক্স আই হচ্ছে আমাদের একক ভেক্টর, সেটা আমরা সবাই জানি, প্লাস ডি ফাই বাই ডি ওয়াই জে প্লাস ডি ফাই বাই ডি জেড কে, এটা হচ্ছে আমাদের কি ফাইয়ের গ্রেডিয়েন্ট। এখন এখানে একটা বেশি লক্ষণীয়, আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের ফাই হচ্ছে একটি স্কেলার ক্ষেত্র, বা যখন তাকে আমরা গ্রেডিয়েন্ট করে ফেললাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারপরের সাথে আই জে কে একক ভেক্টর সংযুক্ত হচ্ছে। তার মানে আমরা আই জে কে নিয়ে আমরা তাহলে দেখে বলতে পারবো যে আমাদের স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট হচ্ছে কি, গ্রেডিয়েন্ট হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে আমরা কোনো একটি স্কেলার ক্ষেত্রকে যদি ভেক্টর করতে চাই, সেক্ষেত্রে আমরা কি, আমরা গ্রেডিয়েন্টের সাহায্য চাইলে আমরা নিতে পারি। আমরা একটা উদাহরণ দেখি, গাণিতিক উদাহরণ, যেটা আমাদের কাজে লাগবে, পরীক্ষাতে আসবে। তো এই গাণিতিক উদাহরণটি আমি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাই দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড, এর মান হচ্ছে ফাইয়ের ভ্যালু এক্স ওয়াই জেডের উপর নির্ভরশীল। তো আমরা দেখতে পাচ্ছি যে 3x স্কোয়ার ওয়াই কিউব জেড স্কোয়ার হয় যদি ফাইয়ের ভ্যালু, তবে আমাদের কি 1 - 2 - 1 বিন্দুতে
গ্রেডিয়েন্ট ফাই আমাদেরকে নির্ণয় করা লাগবে। তাহলে এটা নির্ণয় করার জন্য আমরা কিভাবে নির্ণয় করব আমরা একটু দেখি। প্রথমে আমরা গ্রেডিয়েন্ট ফাইটাকে আমরা লিখি নিই। তো গ্রেডিয়েন্ট মানে তো আমরা জানি আই অর্থাৎ আই ভেক্টর প্লাস ডেল অর ডেল ওয়াই জে প্লাস ডি ডিজেড কে, আর ফাই হচ্ছে আমাদের 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার। আমরা উদাহরণটা খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করব। তাহলে আমরা জানি এগুলো হচ্ছে কি পার্শিয়াল ব্যাপকলন অপারেটর অথবা কি আংশিক ব্যাপকলন অপারেটর। এক শুধুমাত্র এক্সকে ব্যাপকলন করতে পারবে, ওয়াই শুধুমাত্র ওয়াই অংশকে, এবং জেড শুধুমাত্র কি জেডকে ব্যাপকলন করতে পারবে। তাহলে শুরুতে আমরা ডিডিএক্স আই এর সাথে আমরা 3x স্কোয়ার ওয়াইটাকে আমরা ফার্স্টে কী করবো, ব্যাপকলন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের, আমি একটু লিখি, ডিএক্স 3x স্কোয়ার ওয়াই, আইটাকে আমরা আলাদা রাখলাম, প্লাস প্লাস না আমাদের এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে আমাদের এক্ষেত্রে, দ্যাট মিনস মাইনাস ডিএক্স ওয়াই কিউব জেড স্কোয়ার আই। প্রথম আমরা এই দুটো নিয়ে কাজ করি, দেন আমরা বাকিগুলোকে আস্তে আস্তে নিয়ে কাজ করব। তাহলে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের এক্স আছে এখানে, তাহলে এক্স যেহেতু এখানে চলক, তাহলে 3 এবং ওয়াই এখানে হচ্ছে সহগ। তাহলে আমরা প্রথমে 3 এবং ওয়াই যেহেতু এখানে কোনো ধরনের ব্যাপকলন অংশগ্রহণ করবে না, তাদেরকে আমরা শুরুতে লিখে ফেলব 3y। তাহলে এখানে বাকি থাকলো কি, বাকি থাকলো আমাদের ডিডিএক্স এক্স স্কোয়ার, আমরা এটাকে বসালাম। সিমিলারলি আমরা যখন এই ক্ষেত্রে দেখব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের চলক হচ্ছে এক্স, কিন্তু এখানে এক্সের কোনো অস্তিত্বই নেই। যদি এক্সের কোনো অস্তিত্ব নেই, এক্ষেত্রে আমাদের এক্স কিউব এবং জেড স্কোয়ার এখানে ধ্রুবক হিসাবে কাজ করবে। তো আমরা জানি কোনো ধ্রুবককে ব্যাপকলন করলে তার মানটা কি চলে আসে, সেটা শূন্য চলে আসে। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি এখানে যে 3y ইন্টু এন এক্সের পাওয়ার হচ্ছে 2। তো আমরা কি জানি সূত্রটা, 2x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1। তো পাওয়ার হচ্ছে আমাদের 2, দ্যাট মিনস 2x 2 মাইনাস 1, আর আমাদের আয়ত রয়ে গেল। তাহলে ফাইনালি কী দাঁড়াচ্ছে আমাদের, 3 দুগুণা কত, 3 দুগুণা 6, দ্যাট মিনস 6x y i আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে সিমিলারলি এখন আমরা ডিডিওয়াই বের করব এবং ফাইনালি আমরা ডিডিজেড আমরা বের করব। তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখি, ডিডিওয়াই মানে কি, সে শুধুমাত্র ওয়াইকে ব্যাপকলন করতে পারবে, এবং ডিডিজেড সে কাকে, শুধু জেডকে সে ব্যাপকলন করতে পারবে। তাহলে আমরা দেখি প্লাস, এবার আপনারা একটু আমার সাথে সাথে বলেন, ডিডিওয়াই 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার, আর আমাদের একক ভেক্টরটা হচ্ছে এই ক্ষেত্রে জি। আমি একটু আলাদা আলাদা করে করি, প্রথম দিকে তো একটু বোঝার সুবিধার ক্ষেত্রে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এখানে আমাদের ওয়াই হচ্ছে আমাদের চলক, তাহলে 3 এবং এক্স স্কোয়ার হচ্ছে এখানে সহগ। তাহলে তাদেরকে আমরা বাইরে নিয়ে চলে আসবো, 3x স্কোয়ার ডিডিওয়াই, আর এখানে রয়ে যাচ্ছে আমাদের ওয়াই, ওকে। আর আমাদের জেকে আমরা লিখে রাখলাম জে, ওকে। এরপর প্লাসে মাইনাস আমরা দেখতে পাচ্ছি কি মাইনাস। তো এখানে ওয়াইটা হচ্ছে আমাদের চলক, তাহলে জেড স্কোয়ারটা তাহলে কী হবে, সহগ হিসেবে কাজ করবে। তাহলে জেড স্কোয়ার ডিওয়াই ওয়াই কিউব জে। তাহলে আমরা যখন এখানে ব্যাপকলন করব সেক্ষেত্রে কী পাচ্ছি, প্লাস আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান হবে 1। কেন কি, আমরা জানি ডিডিএক্স বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে 1, সেক্ষেত্রে আমাদের ডিওয়াই বাই ডিএক্সটা 1 হয়ে যাবে, তাহলে আমরা পাবো 3x স্কোয়ার জে, এবং এই ক্ষেত্রে পাচ্ছি আমরা মাইনাস জেড স্কোয়ার, পাওয়ার হচ্ছে 3, দ্যাট মিনস 3y টু দি পাওয়ার 3 মাইনাস 1। তো আমরা জানি 3 থেকে 1 বিয়োগ করলে কত পাবো, আমরা 2 পাবো, আর যেই জায়গায় আমরা জেকে রেখে দিলাম। এবার আমরা ডিজেড সাপেক্ষে ব্যাপকলন করব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি করতে চাই, প্লাস ডিজেড, আমাদের ফাংশনটা হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার, ওকে।
আর আমাদের কে একই ফ্যাক্টরকে তো আমরা রেখে দিব। তাহলে এবার যখন আমরা ব্যাকরণ করব আমরা দেখতে পাচ্ছি জেড হচ্ছে আমাদের চলক, এক্ষেত্রে জেডের কোনো অস্তিত্ব নেই, দ্যাট মিনস এটা এখন ধ্রুবক হিসেবে কাজ করবে, তো ধ্রুবকের ব্যাকরণ হচ্ছে 0। এবার আমরা প্লাসে মাইনাসে মাইনাস নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি কি এখানে জেড স্কোয়ার। তাহলে আমরা একটু একবারে বলার চেষ্টা করি যে জেড স্কোয়ারকে ব্যাকরণ করলে আমরা কী পাবো, জেড স্কোয়ারকে আমরা ব্যাকরণ করলে পাবো কত 2z, দ্যাট মিনস আমরা একবার যদি লিখতে চাই 2y স্কোয়ার জেড কে, কী করে 2z, আমাদের পাওয়ার হচ্ছে কত 2, তাহলে কী হবে 2z টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট মিনস 2 মাইনাস 1 মানে হচ্ছে কত 1। তাহলে ফাইনালি আমি খুব সহজে লিখে ফেললাম 2z আমরা লিখে ফেললাম। তাহলে ফাইনালি আমাদের কী দাঁড়াচ্ছে, ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে আমাদের জেডের অংশটি কী দাঁড়াচ্ছে প্লাস, এটা 0 তো তাহলে আমরা শুধুমাত্র মাইনাস পাবো মাইনাস 2y স্কোয়ার জেড কে। তাহলে ফাইনালি আমি একটু অ্যারেঞ্জ করে লিখি প্লাস 3x স্কোয়ার জে মাইনাস 3y স্কোয়ার জেড স্কোয়ার জে মাইনাস 2y স্কোয়ার জেড কে। তো আমরা চাইলে এখানে যেহেতু দুইটাই আমাদের জেড, আমরা যদি চাইলে কমনলি, যেহেতু দুইটাই জেড আমরা চাইলে কমনলি তাকে আমরা জেড ভিতরে, শুধুমাত্র জেড ভিতরে তাকে আমরা রাখতে পারি। এবার আমাদের টার্গেট হচ্ছে কি 1 মাইনাস এবং -1 বিন্দুতে বের করতে হবে। এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে আমরা এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে আমাদের জেডের অংশ, দ্যাট মিনস আমরা এক্সের জায়গায় 1 বসাবো, ওয়াইয়ের মধ্যে আমরা -2 বসাবো এবং জেডের মধ্যে কি আমরা -1 বসাবো। আপনি এই কাজটি করবেন এবং এই কাজটি করার পরে দেখবেন আপনারা গ্রেডিয়েন্ট অফ ফাই ভ্যালুটি কত আসছে। তো আমি যদি এখানে বসাতে চাই তাহলে দেখা যাবে যে আমরা জানি এক্সের ভ্যালু হচ্ছে কত 1, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত -2, তাহলে কত 6 1 -2, দ্যাট মিনস কত -12i পাচ্ছি আমরা এখানে। এবং এই ক্ষেত্রে যে আমরা পাবো 3x স্কোয়ার, দ্যাট মিনস 3 1 স্কোয়ার মিনস 1, দ্যাট মিনস 3 মাইনাস 3y স্কোয়ার, আবার এখানে পাচ্ছি কি জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে -2 স্কোয়ার, তো -2 স্কোয়ার মানে কত 4, তাহলে 3 4 কত 12, আর জেড স্কোয়ার মানে হচ্ছে -1 স্কোয়ার, দ্যাট মিনস শুধুমাত্র 1, তার মানে শুধুমাত্র আমরা কী পাবো 12j। এবং এক্ষেত্রে জেড এবং ওয়াই, তাহলে ওয়াই মান হচ্ছে কত -2 হোল স্কোয়ার, তো -2 হোল স্কোয়ার মান হচ্ছে কত আমাদের 4, তাহলে এক্ষেত্রে আমরা কত পাবো 4, আর এখানে কি জেড মান হচ্ছে কত -1, তাহলে কত পাবো আমরা 4 আর -1, দ্যাট মিনস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4 2 8, কারণ এখানে 4 এখানে 2, 4 2 8 কে। তো আমরা দেখতে পাচ্ছি যখন আমরা একটা গ্রেডিয়েন্ট বের করে সেক্ষেত্রে তার আউটপুটটা কি আসছে, তার আউটপুটটা হচ্ছে একটা ভেক্টর। আর এটা অ্যারেঞ্জ করে লিখি -12 -9j প্লাস 8k, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে একটা আপনাদেরকে আমি করে দিলাম এবং এর বাইগুলো আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। এবার আমরা দেখব যে ডাইভারজেন্স কাকে বলে। ভেক্টর ক্যালকুলাসে ডাইভারজেন্স একটি ভেক্টর অপারেটর। কেন ভেক্টর অপারেটর? কারণ আমাদের ডাইভারজেন্স একটা ভেক্টরকে সে অপারেট করতে পারবে, অর্থাৎ একটা ভেক্টরের উপর অ্যাপ্লাই করা যাবে, যার কারণে নাম হচ্ছে ডাইভারজেন্স। ওকে, এবং দেখা যাবে যে ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স একটা স্কেলার রাশি। আমরা যখন উদাহরণ করবো সেক্ষেত্রে আমরা ভালো করে বুঝতে পারবো। তো আমরা ধরে নিলাম যে ভেক্টর ভি, যার ফাংশন হচ্ছে কি এক্স ওয়াই এবং জেড এর ফাংশন যে, ধরলাম সেটা ভি এক্স আই ভি ওয়াই জে এবং ভি জেডকে, এবং বললাম এটা হচ্ছে একটা অন্তরীকরণযোগ্য অপারেটর। এখন তার মিনস আমরা ভেক্টর ভি এর ডাইভারজেন্স বের করতে পারবো, কারণ ডাইভারজেন্স হচ্ছে কি একটা ভেক্টর অপারেটর। তাহলে আমরা ভি এর ডাইভারজেন্সকে কীভাবে লিখতে পারবো? আমরা ডাইভারজেন্স ভেক্টর ভি, এটাকে আমরা কীভাবে লিখলাম? আমরা ডট আকারে লিখলাম। ওকে, দেন আমরা কী করলাম? ন্যাবলা বসালাম, আমরা এখানে ভি বসালাম। এখন এটা অনেকটা ডট গুণফলের মতো। আমরা জানি আই ডট আয়ের মান হচ্ছে কত, আই ডট আয়ের মান হচ্ছে কত 1, দ্যাট মিনস আমরা কী পাবো তাহলে এখানে ডিডিএক্স, শুধুমাত্র ভিএক্স পাচ্ছি। এবং আই ডট জে এর মান 0, আই ডট কে এর মান 0, আমরা ডট গুণের মতো করে, তাহলে সেক্ষেত্রে আমরা কিছু লেখার দরকার নাই। এবং এখানে আমরা পাবো যে কিনে আমরা গুণ করবো, জে ডট যে মানে আমরা 1 পাবো, দ্যাট মিনস আমরা কী পাবো ডিডি ওয়াই বাই
ডিভিওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই। এবং যখন আমরা ডিজেডকে যখন আমরা জেড অংশের সাথে ব্যাপকরণ করব, যখন আমরা ডট গুণন করবো সেক্ষেত্রে কী পাবো, ডিভিজেড ডিভাইডেড বাই ডিজেড। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিটা হচ্ছে একটা ভেক্টর রাশি, কিন্তু একটা ডাইভারজেন্স হচ্ছে কি একটা স্কেলার রাশি। তো আমরা যেটা বলেছিলাম যে কোনো ভেক্টর রাশির ডাইভারজেন্স হচ্ছে একটি স্কেলার রাশি। তো আমাদের আগের মতো এবার আমরা দেখব যে ডাইভারজেন্সের কিছু তাৎপর্য আছে। যেমন দেখা যাবে যে কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স যদি ধনাত্মক হয় সেটি কী হিসেবে কাজ করবে, সেটি একটা উৎসের ন্যায় কাজ করবে। কীরকম? তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বের হয়ে আসছে, যেন আমরা একটা সূর্যের কথা চিন্তা করতে পারি, সূর্য থেকে আলোকে আলো ছড়ায় আসে। তার মানে আমরা যদি বলি যে সূর্যের ক্ষেত্রে ডাইভারজেন্স হচ্ছে কি একটা ধনাত্মক আসবে, কারণ কি সূর্য একটা উৎসের ন্যায় কাজ করে। আবার কোনো ক্ষেত্রে ডাইভারজেন্স ঋণাত্মক হয় সেটি একটা গ্রাহকের ন্যায় কাজ করবে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিন্দুগুলো একটা বিন্দু দিকে যাচ্ছে, একটা বিন্দু দিয়ে মিলিত হচ্ছে, গ্রাহকের মতো কাজ করছে, যেটাকে আমরা অনেক সময় সিঙ্ক বলে থাকি। আচ্ছা, আবার যদি কোনো ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হয় সেক্ষেত্রে কি এটিকে সলিনয়েডাল হিসেবে কাজ করবে, অর্থাৎ এক্ষেত্রে এটি কি আমাদের সেটি উৎস হিসেবে কাজ করবে না বা সেটিকে গ্রাহক হিসেবেও কাজ করবে না। এখন আমরা গত যে ম্যাথটি করেছিলাম তার মতো করে এখন আমরা যে গ্রেডিয়েন্টের ম্যাথ করলাম, আমাদেরকে ডাইভারজেন্স নির্ণয় করতে হতে পারে। তো এখানে একটা ডাইভারজেন্সের ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, সেটি হচ্ছে এ। তো আমাকে বলতে হবে যে কি এই ডাইভারজেন্সটা আমরা নির্ণয় করব। এখানে আমাদের এই ভেক্টর ডাইভারজেন্স আমাকে নির্ণয় করা লাগবে। আশা করি এটা আপনারা গ্রেডিয়েন্টের আমাদের শিক্ষা বা শিক্ষণফল কাজে লেগে আপনারা এটি করতে পারবেন। আমরা পরবর্তীতে চলে যাব কার্ল নিয়ে। এটা কার্ল কি? কারণ হচ্ছে যে আমাদের ভেক্টর অপারেটর বা ন্যাবলা সাথে কোনো ভেক্টর ক্রস গুণন বা ভেক্টর গুণনকে আমরা কী দ্বারা কার্ল দ্বারা প্রকাশ করতে পারি। ধরলাম যে ভি হচ্ছে আমাদের একটি অন্তরীকরণযোগ্য ভেক্টর ক্ষেত্র, তাহলে তার কার্লটা কী দাঁড়াবে? তার কার্ল দাঁড়াবে কীভাবে বললাম যে ক্রস গুণন বা ভেক্টর গুণনের দ্বারা প্রকাশ করা যায়। তার মানে আমাদের ন্যাবলা ক্রস ভেক্টর ভি, ন্যাবলা ভেক্টর ভি, এবং একে আমরা নির্ণয়কের মধ্যে সাজানো যায় আই জে কে। তো যখন আমরা কি করব, আই এর সাপেক্ষে আমরা কি করব, ডিডিএক্স বসাবো এবং এখান থেকে কী বলবো ভিএক্স বসাবো, ডিডিএক্স ভি, যেটা আমরা কি আমরা ভেক্টর গুণন আমরা শিখে এসেছি। এবং যে ক্ষেত্রে আমরা কী বসাবো, তা ডিডিওয়াই, এখানে যে হচ্ছে ভিওয়াই, ডিডিওয়াই ভিওয়াই। অ্যান্ড ফাইনাল কে নিচে আমরা কাকে বসাবো, ডিডিজেড, আর এখানে হচ্ছে কি ভিজেড। তাহলে আমরা এবার নির্ণয়কে কাজে লাগিয়ে কার্ল, কোনো ভেক্টর রাশি কার্ল আমরা নির্ণয় করতে পারবো। এবং এই নির্ণয় করতে পারবো কি না সে কারণে আমরা একটা উদাহরণ একটু পরে দেখব। তার আগে আমরা একটু কার্লের তাৎপর্য একটু দেখি। যদি কোনো ভেক্টর রাশি কার্ল শূন্য হয় সেক্ষেত্রে ভেক্টরটি হবে অঘূর্ণনশীল, ভেক্টরটি হবে আমাদের অঘূর্ণনশীল। স্যার একটু 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 এবার আমরা কার্লের তাৎপর্য সম্পর্কে জানব। কোনো ভেক্টর ক্ষেত্রে কার্ল যদি শূন্য না হয় আমরা মনে রাখবো সেক্ষেত্রে কার্লটি কী হবে, ঘূর্ণনশীল হবে। কেন ঘূর্ণনশীল? যেমন এটা ঘূর্ণনশীল একটা ক্ষেত্র, তার মানে আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রটির কার্ল শূন্য নয়। তাহলে পক্ষান্তরে কোনো ভেক্টরের কার্ল যদি শূন্য হয় সেক্ষেত্রে ভেক্টরটি কী হবে, ভেক্টরটি অঘূর্ণনশীল হবে। তো পরীক্ষায় আপনাদেরকে আমরা একটা ভেক্টর ক্ষেত্র দিতে পারি এবং যে প্রশ্ন করি সেক্ষেত্রে যে ভেক্টরটি ক্ষেত্রটি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, তাহলে ফার্স্ট আমরা কী করব, কার্ল নির্ণয় করব। কার্ল নির্ণয় করে যদি দেখব যদি শূন্য না হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে কী হবে, ঘূর্ণনশীল। আর যদি শূন্য হয় সেক্ষেত্রে হবে কি, অঘূর্ণনশীল। আমরা একটা উদাহরণ দেখব যে একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে আমাদের ভেক্টর এ, এবং আমাদেরকে 1 - 1 এবং 1 বিন্দুতে আমাদেরকে কী বের করতে হবে, কার্লটা নির্ণয় করতে হবে। এটি আমি আপনাদের সাথে কিছুটা করে দেওয়ার চেষ্টা করব। তো যখনই আমাদের কার্লের ব্যাপার তখন আমাদের ক্রস গুণন। ওকে, তো ক্রস গুণের জন্য আমরা জানি আমরা সাজিয়ে নিব আমাদের নির্ণায়কের মতো করে আই জে এবং আরেকটা হচ্ছে কি কে। ওকে, তাহলে আমরা আইয়ের জায়গায় কী লিখতে পারবো, আমাদের ন্যাবলার ডিডিএক্স, জে নিচে ডিডিওয়াই এবং কে নিচে আমরা লিখব ডি ডিজেড। তাহলে এখানে আই সহগ হচ্ছে এক্স জেড কিউব ওয়াই 2 ওয়াই স্কোয়ার ওয়াই জেড এবং কে সহগ হচ্ছে আমাদের 2 ওয়াই জেড টু দি পাওয়ার 4।
এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে খেয়াল করি আমরা ব্যাপারটা। এবার আমরা নির্ণয়কের সূত্র অ্যাপ্লাই করবো, নির্ণয়কের মতো করে করবো। তো ফার্স্ট আমরা আই রাখলাম, তো আমরা আইকে যখন নিই তখন আমরা কি আয়ের অঞ্চলটি বা আই লাইনটা আমরা বাদ রেখে আমরা এইভাবেও ক্রস গুণন করব। তাহলে কি পাবো আমরা ডি ডি ওয়াই টু ওয়াই জেড। ওকে, দেন মাইনাস, তো মাইনাস এখানে একটা মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ডি ডি জেড টু এক্স স্কোয়ার ওয়াই জেড। ওকে, তো এখানে আমাদের কি মাইনাস এবং প্লাসটা মাইনাসের সূত্রে মাইনাস কী হলো গা প্লাস হয়ে গেল গা। এরপর হচ্ছে আমরা কী লিখবো আমাদের জে। তো জে এর ক্ষেত্রে আমরা কী করবো, আমরা জে এর কলামটি বাদ রাখবো, তাহলে সেক্ষেত্রে কী পাবো ডি ডি এক্স টু ওয়াই জেড মাইনাস ডি ডি জেড এক্স জেড কিউব। ওকে, অর্থাৎ ফার্স্ট আমরা ডি ডি এক্স এবং ডি ডি জেড, অ্যান্ড ফাইনালি যখন আমরা কে সহ কে একক ভেক্টর নিয়ে কাজ করব তখন আমরা কে কলামকে বাদ রাখবো, তাহলে এক্ষেত্রে কী আসবে আমাদের ডি ডি এক্স মাইনাস, যেটা এখানে মাইনাস আছে টু এক্স স্কোয়ার ওয়াই জেড, এবং আমাদের সূত্রের মাইনাস ডি ডি ওয়াই আর আমাদের এক্স জেড কিউব। তাহলে আমরা প্রথমে একটু খেয়াল করি, এখানে সহগ হচ্ছে ওয়াই। ওকে, তাহলে যেহেতু ওয়াই, তাহলে টু এক্স স্কোয়ার হচ্ছে আমাদের এখানে সহগ, ওয়াই ওয়াই চলো, তো আমরা কী পাবো এখানে টু এক্স বাই সামনে চলে আসলে ডিওয়াই বাই ডিওয়াই, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো ডিওয়াই ডিওয়াই মানে হচ্ছে 1, তাহলে শুধুমাত্র আমরা এখান থেকে পাবো কি টু এক্স আই পাবো, কারণ ডি ডিওয়াই এর ভ্যালু কত 1। এবং এখান থেকে আমরা কী পাবো আমাদের সহগ আমাদের চলক হচ্ছে জেড, তাহলে শুধুমাত্র সে জেডকে সে ব্যাকরণ করবে, তাহলে ডিজেড বাই ডিজেডের মান কত হবে 1, যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে আমরা কী পাবো প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই আই। ওকে, এবার আমরা এই অংশটা নিয়ে কাজ করি। মজার বিষয় হচ্ছে এখানে হচ্ছে আমাদের এক্স, কিন্তু এখানে এক্স নেই, দ্যাট মিনস এটা হচ্ছে কি এখন ধ্রুবক, তাহলে ধ্রুবকের ব্যাপকলন 0, এবং মাইনাস মাইনাস আমরা প্লাস দিলাম, এখানে আমাদের চলক হচ্ছে জেড এবং এখানে জেড কিউব, এবং প্রশ্ন হচ্ছে জেড কিউবকে ব্যাপকলন করলে আমরা কত পাবো, তাহলে আমরা কত পাবো আমাদের সেই সূত্র এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, সো এটা জেড হবে। ওকে, তাহলে কী পাচ্ছি আমরা এখানে আমরা পাবো 3 জেড স্কোয়ার, আমরা এক্স পাবো কারণ 3 থেকে 1 গেল কত 1, এবং আমাদের এক্ষেত্রে একক ভেক্টর হচ্ছে আমাদের জে। অ্যান্ড ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সের সাপেক্ষে আমরা এখানে ব্যাপকলন করতে পারবো, তাহলে আমার কত হচ্ছে এখানে এক্স স্কোয়ারের ব্যাপকলন কত, তাহলে আমরা এতক্ষণ নিশ্চয়ই শিখে ফেলেছি যে এক্সের পাওয়ার হচ্ছে কত 2, তো 2 হয় তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো, সেক্ষেত্রে আমরা পাবো 2 এক্স টু মাইনাস 1, 2 মাইনাস 1 মানে হচ্ছে কত 1, তো সেটা না লিখলাম। আবার এখানে দেওয়া হচ্ছে প্লাস এবং মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আমরা শুধুমাত্র কত পাচ্ছি 2 পাচ্ছি, দ্যাট মিনস আমরা পাবো 2 টুয়াইজ এক্স ইন্টু ওয়াই জেড। অ্যান্ড ফাইনালি এখানে ক্ষেত্রে আমরা পাবো যে আমাদের ব্যাপকলন আমাদের চলক হচ্ছে কি ওয়াই, এবং এখানে কি নেই কোনো ধরনের ওয়াই ফাংশন নেই, দ্যাট মিনস এটা এখানে ধ্রুবক, সেক্ষেত্রে এটা 0 হয়ে যাবে, তাহলে আমরা একক ভেক্টর লিখতে ভুলবো না কে। তাহলে ফাইনালি আমরা কি পাবো, আমরা পাচ্ছি 2x প্লাস 2x স্কোয়ার ওয়াই, কমনলি নিয়ে ফেলে আমরা আইকে, প্লাস 3z স্কোয়ার এক্স জে, অ্যান্ড ফাইনালি 2 দুগুণা 4, তাহলে 4x y z k। তাহলে এখন আমরা এক্ষেত্রে যখন আমাকে 1 মাইনাস 1 এবং 1 বসাতে বলবে সেক্ষেত্রে আমরা কী করবো 1 মাইনাস 1 এবং 1টা বসাবো, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের কার্ল 0 আসছে না, তো যেহেতু 0 আসছে না তার মানে আমরা বলতে পারবো যে এই ভেক্টর ক্ষেত্রটি একটি ঘূর্ণনশীল ক্ষেত্র। ওকে, এরপরে আবার আপনারা আগের মতো করে যেমন গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করলাম তার মতো করে আপনার এক্স এর ভ্যালু ওয়াই এক্স 1, ওয়াই এর ভ্যালু -1 এবং জেড এর ভ্যালু 1 বসিয়ে কি আপনারা তার কী বল এক্সপ্রেশনটা আমরা খুব সহজে বের করে নিতে পারবেন। তাহলে এই ছিল
আমাদের আজকের আলোচনা। তো আপনার কিছু অনুশীলনমূলক কাজ আপনাদেরকে দিব। তো আপনাকে গ্রেডিয়েন্ট কি অবশ্যই আপনার এর মধ্যে জেনে গিয়েছেন। গ্রেডিয়েন্ট অ্যাপ্লিকেশন, যে একটা স্কেলার ক্ষেত্রকে কীভাবে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা যায়, এবং ফাইনালি কি আমরা এখানে ঠিক একটা ম্যাথ অনুশীলনের জন্য দিলাম যে এ হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। আপনার কী করতে হবে, 1 - 1 বিন্দুতে তাদের কার্ল নির্ণয় করা লাগবে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ।